হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর এই দেখো, আমরা রেডি হয়ে চলে যাচ্ছি জলপাইগুড়ির উদ্দেশ্যে। জলপাইগুড়ি র্যাপিডে আমাদের ডেকেছিল, কেননা আগের দিন আমরা আমার জায়ের মেয়ে হয়েছে তাকে দেখতে গিয়েছিলাম। ওখানে জলপাইগুড়ি শান্তিপাড়াতে আমাকে একটা টিকিট দিয়েছিল শ্রীরাম একটা কোম্পানির 50 বছর পূর্তি উপলক্ষে। তো ওখান থেকে ডেকে নিয়েছিল। আমরা নাকি লাকি ছিলাম, আর হাজব্যান্ড ওয়াইফকে যেতে হবে। তো সাথে আমি আমার ননদকেও নিয়ে নিয়েছিলাম, কারণ আমার মেয়ে ছিল বলে। আমার মেয়ে আবার ননদকে ছাড়া কোথাও যেতে চায় না এখানে, আর ওখানে আমার মাকে ছাড়া বোনকে ছাড়া কোথাও যেতে চায় না। তো এই দেখো বাসে বসে আছে, এই দেখো আমার ননদ আমার ছেলেকে নিয়ে বসেছে, আর মেয়ে ওর বাবার সঙ্গে বসেছে। তো চলো, হাজব্যান্ড ওয়াইফকেই ডেকেছে, হাজব্যান্ড ওয়াইফকেই যেতে হবে, অন্য কেউ গেলে হবে না। তো চলো, কেন ডেকেছিল না ডেকেছিল পুরোটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, পাশে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি এই কোম্পানিটা সত্যি কথা বলতে গেলে আগে কখনো নাম শুনিনি। পরে মোবাইলে আমি সার্চ করেছি, সার্চ করে পেয়েছি শ্রীরাম ফাইন্যান্স ছিল, কিন্তু শ্রীরাম ইন্স্যুরেন্স বলে কোনো জিনিস ছিল বা কোনো কোম্পানি ছিল আমি জানি না। হয়তো বা আছে, সেটা আমার জানার বাইরে। আর যেহেতু হাউস ওয়াইফ, বেশি চলাফেরা বাইরে করি না, তাই হয়তো জানিও না। তো ওখানে ডেকে নিয়ে বলেছিল যে নাকি একটা ব্যবহারযোগ্য গিফট দেবে, আর একটা ঘুরতে যাওয়ার জন্য একটা আর কি কি বলে এটাকে, কুপন দিবে, যেটা কিনা আমি 3 নাইটস 4 ডের হোটেল বুকিংটা, শুধু হোটেল বুকিং। তো গাইস, আমি তো ভেবেছিলাম যে ওরা ঘুরতে যাওয়ার বোধহয় পুরো টাকাটাই দেবে, বা গাড়ি ঠাড়ি বুক করে দেবে। সেটাই করবে না, শুধু যেখানে যাব সেখানকার হোটেলটা বুক করে দেবে। তো আমি যদি সমস্ত টাকা খরচ করে আমি যদি ঘুরতে যেতে পারি, এখানে আবার কি বলেছে 950 টাকা দিয়ে আমাকে বুকিং করতে হবে। দেখো এখানে লেখা আছে, বোঝা যাচ্ছে না যেহেতু উল্টো বোঝাচ্ছে, তো লেখা আছে 950 টাকা। 950 টাকাতে বুকিং করে আমাকে 3 রাত্রি আর 4 দিন আর কি ঘোরার জন্য দিয়েছে। আমি হোটেল বুক করতে পারবো এটা দিয়ে, আমার হোটেলে কোনো বিল লাগবে না। তো আমি যদি টোটালি ঘোরার সমস্ত কিছুই যদি আমি দিতে পারি, তো আমি শুধু 3 রাত্রির জন্য আর ইসের জন্য আমি কি হোটেলটা ভাড়া করতে পারবো না? অবশ্যই পারবো। তো এই দেখো এখানে আছে, আমি তোমাদের বলে দিচ্ছি জায়গাগুলো কি কি। হিমাচল, উত্তরাঞ্চল, কাশ্মীর, রাজস্থান, কেরালা, সাউথ ইন্ডিয়া, নর্থ ইস্ট, ইন্টারন্যাশনাল, মানে এগুলোর মধ্যে 4-5টা করে আর কি জায়গার নাম দেওয়া আছে, সেখানে আমি গিয়ে হোটেলটা বুক করতে পারবো। আর ওরা আমাকে বলেছিল ব্যবহারযোগ্য জিনিস দেবে। তো ব্যবহারযোগ্য জিনিস, দেখো আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারে আমরা এইসব ব্যবহার করি না, যেটা কারণ আমি আগেও ওদের বলে গিয়েছি আমার 2টো বাচ্চা আছে, নিশ্চয়ই বাচ্চা নিয়ে আমি এগুলো ব্যবহার করব না। দেখো আমাকে দিয়েছে এরকম কাচের বাউল সেট, কাচের বাটি সেট দিয়েছে। তো এগুলো আমাদের যদি কোনো লোকজন আসে বা কোনো গিফট অনুষ্ঠানে দেই, তাহলে সেগুলোতেই কাজে লাগবে। আমরা কাজের জন্য এগুলো ব্যবহার করি না, আমরা স্টিলের থালা বাসনই ব্যবহার করি। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার, রোজ রোজ ভেঙে যাবে, রোজ রোজ কি কিনবো? তো এগুলো দিয়েছে। সত্যি কথা বলতে আমার পোষায়নি, কিন্তু ওরা এমনভাবে আমাদের ডেকে নিয়েছে, আমি জানতামও না যে এখানে কী হবে। তো যাওয়ার পরে আমাদের সঙ্গে ওরা কিন্তু ওদের বিহেভিয়ারটা খুবই ভালো ছিল, ওরা খুব সুন্দর করে কথা বলেছে, খুব সুন্দর করে সবটা ম্যানেজ করেছে। আর আমরা যাওয়ার পরে প্রথমে তো ওদের পরিচয় দিয়ে শুরু হয়েছে, ওদের বাড়িতে কে আছে, আমাদের বাড়িতে কে আছে না আছে সব কিছু দিয়ে ওরা শুরু করলো। শুরু করার পরে আমি জানতাম না অ্যাকচুয়ালি কেন ডেকেছে, আর কুপনটা দিয়েছিল আমাকে জলপাইগুড়িতে, কিন্তু কেন দিয়েছে কী কারণ আমি কিছুই জানতাম না। ওখানে যাওয়ার পরে ওরা বলছে আমরা নাকি লাকি, আর 20 জনের মধ্যে 6 জন ফ্যামিলিকে ওরা বেছে নিয়েছে। তো আমাদের একটা টাকার অ্যামাউন্ট দেখিয়েছে, ওই টাকার মধ্যে করলে ওরা বছর শেষে এটা দিবে ওটা দিবে, অনেক রকমের ফ্যাসিলিটি দেখিয়েছে। তো সেই ফ্যাসিলিটি যদি সম্বন্ধে তোমরা জানতে চাও, তো সেটা অন্য কোনো একদিন বলবো। তো ফ্যাসিলিটি দেখিয়েছে, আর আমাদের বলছে যে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করা যাবে না, এমনকি ইন্স্যুরেন্স করতে হলে ওখানেই করতে হবে, আমাদের ভাবার জন্য 7 দিন সময়ও দেবে না। তো প্রথমে তো হ্যাঁ করছি একবার, না করছি একবার, হ্যাঁ করছি একবার, না করছি একবার, এইভাবেই ঝুলেছিলাম। পরে মাকে অনেক কষ্টে কল করেছি, কল করার পর মা বারণই করলো, যেহেতু ভাবার সময় দেবে না, যেহেতু অনেকগুলো টাকার ব্যাপার, আর এত টাকা আমাদের জোগাড় করা তখন সম্ভব ছিল না, তো আমরা নাই করেছি। তো ওরা বলছিল লাকি নাকি আমরা, তাই নাকি আমাদের দিচ্ছিল। সত্যি মিথ্যে জানি না, হয়তো বা এই কোম্পানি আছে, হয়তো বা আমরাই ভুল। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না, এই হয়েছে আমাদের সাথে টিকিট দেওয়ার পরে। তো চলো পাশে থাকো, দেখতে থাকো। আর
ভিডিওটা বেশি বড় করছি না। তো রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকবো, ভালো আছি, সুস্থ আছি। আর এই ভিডিওটা যদি পুরোটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর কার কার সাথে এরকম হয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। তো চলো বন্ধুরা, রাখছি, টাটা, বাই।